আজ ভোররাতে এক আকস্মিক ও ভয়াবহ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেল। ইরানের রাজধানী তেহরান এবং নাতানজ শহরে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর গোটা অঞ্চল জুড়ে এখন যুদ্ধের দামামা বাজছে। এই হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে তেহরান ও নাতানজে শোনা গেল একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। পারমাণবিক স্থাপনা থেকে আবাসিক এলাকা পর্যন্ত ইসরায়েলের বিমান হামলা ইরানকে যেন এক ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতিতে ফেলে দিয়েছে। রক্ত ঝরছে, ধ্বংসস্তূপের স্তূপ জমছে, আর এই হামলার কঠোরতম জবাব দেওয়ার অঙ্গীকার নিয়ে গর্জে উঠেছে তেহরান। মধ্যপ্রাচ্য এখন এক নতুন সংঘাতের দ্বারপ্রান্তে। আজ শুক্রবার ভোররাতে ইসরায়েলের এই প্রাণঘাতী হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ছাড়াও দেশটির বিভিন্ন স্থানে আঘাত এনেছে। প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানী তেহরান ছাড়াও নাতানজ শহরে এসব হামলা চালানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখারচি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জায়নবাদী এই হামলার জবাব অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনী দেবে। তিনি আরও বলেন, ইসরায়েলকে তার হামলার চড়া মূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। এদিকে ইরানি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে ইসরায়েলের হামলার জবাব হবে কঠোর ও ফলাফল নির্ণায়ক। হামলা কি অত্যাসন্ন জানতে চাইলে একই সূত্র বলেছে, ইরানের প্রতিশোধ কেমন হবে তার বিস্তারিত নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী রাজধানী তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা হয়েছে। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি নিহত হয়েছেন। এছাড়াও ২৫ বছর ধরে দেশটির পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারিদুন আব্বাসি নিহত হয়েছেন, যা ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য একটি বড় ধাক্কা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার দায় স্বীকার করে বলেছেন, তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে অবস্থিত ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে তার দেশ হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ইরানে যেসব বিজ্ঞানী দেশটির জন্য পারমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন এমন হামলা চলবে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের এপ্রিলে একই স্থাপনায় সাইবার হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, তেহরান জুড়ে ৬ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও, যা বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আল জাজিরার তথ্যানুযায়ী তেহরানের উত্তর পূর্বাঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালিয়েছে তার দেশ। এই হামলার পরপরই ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ইরানের এই কঠোর জবাবের অঙ্গীকার এবং ইসরায়েলের আগাম প্রতিরোধমূলক হামলার ঘোষণা মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক মহল এই সংঘাতের তীব্রতা নিয়ে উদ্বিগ্ন। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়া এই সংঘাতের ভয়াবহ পরিণতি এড়ানো কঠিন হয়ে উঠতে পারে। বিশ্ব এখন এই সংকটময় পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে।